সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আরকি ইংলিশ কেয়ার। আজকে নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের মার্কস ডিস্ট্রিবিউশন বা নম্বর বিভাজন নিয়ে। অর্থাৎ ইংরেজিতে তোমরা জানো যে 2025 সালে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন একটু পরিবর্তন হয়েছে। তো সেটা কিভাবে হবে, কিভাবে প্রশ্ন আসবে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো এখানে দেখো ক্লাস 8 স্কিলস আর এরিয়া, তারপর হচ্ছে মার্কস, টেস্ট আইটেম মার্কস, অর্থাৎ কিভাবে প্রশ্ন হবে এবং কোন প্রশ্নে কত মার্কস হবে সেটা কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো ইংলিশ ফার্স্ট পেপার পার্ট এ রিডিং, অর্থাৎ এখানে দুটি সিন প্যাসেজ থাকবে, সিন প্যাসেজ 1 এবং হচ্ছে সিন প্যাসেজ 2। সিন প্যাসেজ 1 থেকে আসবে এমসিকিউ এবং প্রশ্ন। এমসিকিউতে রয়েছে 7 মার্কস, অর্থাৎ 7টি এমসিকিউ আসবে, সেখানে 7টি আনসার করতে হবে এবং প্রত্যেকটা এমসিকিউর মার্কস হচ্ছে 1 এবং 5টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 2 এবং 5 দুগুণে 10, অর্থাৎ এমসিকিউতে 7 মার্কস এবং প্রশ্নে 10 মার্কস। এরপর আসবে সিন প্যাসেজ 2, অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য বই থেকে যে কোনো 2টা প্যাসেজ আসবে। তো সিন প্যাসেজ যে 2 নম্বর যে সিন প্যাসেজ, সেখান থেকে থাকবে গ্যাপ ফিলিং, মানে হচ্ছে শূন্যস্থান পূরণ, আর একটা হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম। এই 2টা আইটেম থাকবে, 2টা আইটেমই 5 10 মার্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণে কিন্তু তোমাদের 5 থাকবে। এবং ভোকাবুলারি, দ্যাট মিন্স সিনোনিমস এবং অ্যান্টোনিমস। সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ, অর্থাৎ একই শব্দের ভিন্ন আরেকটি অর্থ, আর অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ। তো এখানে গ্যাপ ফিলিং এ হচ্ছে 5 মার্ক এবং সিনোনিম অ্যান্টোনিমে হচ্ছে 5 মার্ক। এই কিন্তু আমার সিন প্যাসেজ 1 এবং সিন প্যাসেজ 2 কিন্তু শেষ হয়ে গেল। তারপরে আসবে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজে থাকবে এখান থেকে ইনফরমেশন ট্রান্সফার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ছবিতে ঠিক যেমনটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। এরপরে হচ্ছে ট্রু ফলস, তারপর হচ্ছে রাইটিং সামারি, অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে 3টা আইটেম থাকবে, সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, এটার মার্কস হচ্ছে 5। তারপরে থাকবে ট্রু ফলস, সেই ট্রু ফলসের মার্কস হচ্ছে 5। এরপরে থাকবে সামারি রাইটিং এর মার্কস হচ্ছে 10, অর্থাৎ যে আনসিন প্যাসেজটা দেয়া থাকবে সেই আনসিন প্যাসেজটির তোমাকে একটি সামারি করতে হবে। এরপরে আরো 2টা বিষয় এখানে থাকবে, সেটি হচ্ছে ম্যাচিং আর হচ্ছে রিয়ারেন্স। তো ম্যাচিংটা আসলে এটা সম্পূর্ণই আনসিন, কোথা থেকে আসবে কেউ জানে না, এটা আসলে দক্ষতা নির্ভর, অর্থাৎ ক্লাস স্ট্যান্ডার্ড অনুযায়ী দেওয়া হবে। তুমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তাই তোমার ক্লাস ও স্ট্যান্ডার্ড অনুযায়ী একটু কঠিন দেওয়া হবে। এরপরে হচ্ছে রিয়ারেন্স হচ্ছে কতগুলো এলোমেলো সেন্টেন্স দেওয়া থাকবে, যেগুলো তোমাকে সাজিয়ে লিখতে হবে। তো ম্যাচিং এ হচ্ছে 5 মার্কস এবং রিয়ারেঞ্জে হচ্ছে 8 মার্কস। এরপরে থাকবে তোমাদের একটি কবিতা, অ্যান্সারিং কোশ্চেন্স ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে, অর্থাৎ তোমাদের ইংরেজি বইয়ে যে সকল কবিতা দেয়া রয়েছে, পোয়েম দেয়া রয়েছে, সেখান থেকে যে কোনো একটি কবিতা আসবে এবং এখানে বলা হয়েছে দেখো এনি 5 আউট অফ 8, অর্থাৎ 8টি প্রশ্ন থাকবে, সেই 8টি প্রশ্নের যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের নম্বর হচ্ছে 2, টোটাল 10 নম্বর, অর্থাৎ 5টা প্রশ্নের আনসার করলে তুমি 10 নম্বর এখান থেকে পেয়ে যাবে। তো এটি কিন্তু বিগত সালে ছিল না, তো তোমাদের অষ্টম শ্রেণীতে কিন্তু 2025 সাল থেকে এই পোয়েম যোগ করা হয়েছে। এরপরে রাইটিং পার্ট চলে আসবে, অর্থাৎ আমরা কিন্তু রিডিং শেষ করলাম, পার্ট এ তে ছিল এবং পার্ট বি তে এখন হচ্ছে রাইটিং। এখানে দেখো কমপ্লিটিং স্টোরিজ, অর্থাৎ একটি অসম্পূর্ণ গল্প দেয়া থাকবে, কয়েকটা লাইন দেয়া থাকবে, সেই লাইনের উপরে ভিত্তি করে বাকি গল্পটি তোমাকে সাজিয়ে লিখতে হবে। এখানে মার্কস হচ্ছে 10। এরপরে থাকবে রাইটিং প্যারাগ্রাফ ইন 150 ওয়ার্ডস, অর্থাৎ 150 শব্দের মধ্যে তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, এখানেও মার্কস হচ্ছে 10। এবং সর্বশেষ হচ্ছে এখানে রাইটিং ডায়ালগস, একটি ডায়ালগ লিখতে হবে, যে কোনো বিষয় দেওয়া থাকবে সেই বিষয়ের উপরে, সেই ডায়ালগের মার্কস হচ্ছে 10। তো পার্ট এ রিডিং এ মার্কস ছিল 70 এবং পার্ট বি রাইটিং এ মার্কস হচ্ছে 30। এই হচ্ছে তোমার টোটাল 100 মার্কস এবং এটি হচ্ছে 2025 সাল থেকে কার্যকর নতুন যে মার্কস ডিস্ট্রিবিউশন সেই অনুযায়ী কিন্তু দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ইংলিশ ফার্স্ট পেপারের যে 100 মার্কের যে নম্বর বিভাজন সেটি তোমরা বুঝতে পেরেছো এবং
তোমরা যদি চাও তাহলে এই যে 100 মার্কের উপরে কিন্তু তোমাদেরকে মডেল কোশ্চেন করে ভিডিও করতে পারি। যদি তোমরা সেটি চাও তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও। যদি কমেন্টে আমি রেসপন্স পাই তাহলে আমি এইভাবে এই যে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে এর সাথে মিল রেখে মডেল কোশ্চেন তৈরি করে ভিডিও করব তোমাদের জন্য। এরপরে আমরা চলে যাব ইংলিশ সেকেন্ড পেপারে। ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল মার্কস হচ্ছে 50। তো সেখানে কি কি থাকবে আইটেমগুলো সেগুলো আমরা একটু বিস্তারিত দেখে নেই। এখানেও কিন্তু দুইটা অংশে ভাগ করা হয়েছে। পার্ট এ হচ্ছে গ্রামার এবং পার্ট বি তে হচ্ছে রাইটিং। তো পার্ট এ গ্রামার অংশে কি কি থাকবে সেটা আমরা একটু দেখে নেই। প্রথমে এখানে রয়েছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অর উইদাউট ক্লোজ, পার্টস অফ স্পিচ, ইউজ অফ আর্টিকেলস, প্রিপোজিশন এক্সেট্রা। অর্থাৎ এই যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিগুলো থাকবে এগুলো ভালো করার জন্য তোমাকে এই যে পার্টস অফ স্পিচ, তারপরে আর্টিকেল, প্রিপোজিশন এইগুলো ভালো করে আয়ত্ত করতে হবে। এগুলো যদি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে এই যে গ্যাপ ফিলিং রয়েছে এটা কিন্তু তোমরা ইজিলি পারবে। এবং এখানে 10টা শূন্যস্থান থাকবে। এই 10টা শূন্যস্থান পূরণ করতে পারলে তুমি পেয়ে যাবে 5 মার্কস, অর্থাৎ প্রত্যেকটায় মার্কস হচ্ছে হাফ। তুমি যদি এখানে 2টা ভুল করো তাহলে 2টা ভুলের জন্য তোমার 1 মার্কস কাটা যাবে। তো এরপরে 2 নম্বর হচ্ছে সাবস্টিটিউশন টেবল, অর্থাৎ একটি টেবল থাকবে, সেই টেবলটাকে ম্যাচ করে একটি মিনিংফুল বাক্য তৈরি করতে হবে। সেখানে 5টার জন্য 5 মার্কস বরাদ্দ রয়েছে। তারপরে 3 নম্বরে যে বিষয় সেটি হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। তোমরা এটি জানো যে 8ম শ্রেণীতে পড়ো, তোমরা একটি ক্লাস 6 এবং 7এও দেখেছো। রাইট ফর্মস অফ ভার্ব রয়েছে এবং এখানেও মার্কস হচ্ছে 5, অর্থাৎ 5টা রাইট ফর্মস অফ ভার্বের জন্য 5 মার্কস। এরপর রয়েছে প্যাসেজ ন্যারেশন, এখানেও মার্কস হচ্ছে 5। তোমাদের এই ন্যারেশন আছে, ন্যারেশনে কিন্তু 5 মার্কস। এবং এখানে ডিরেক্টলি বলে দিয়েছে প্যাসেজ ন্যারেশন, সেন্টেন্স ন্যারেশন কিন্তু আসবে না। এরপর রয়েছে চেঞ্জিং সেন্টেন্স। গ্রামারের ভিতরে সবচেয়ে বড় পরিসরে থাকে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, কারণ এটাকে পারার জন্য তোমার বেশ কিছু জিনিস কিন্তু জানতে হয়। আর এখানে তোমাদের নির্দিষ্ট ব্র্যাকেটে বলে দিয়েছে যে কি কি থাকবে: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, ভয়েস অ্যান্ড ডিগ্রি অফ কম্পারিজনস। অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স এই বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এর মধ্য থেকেই 5টা চেঞ্জিং সেন্টেন্স আসবে এবং সেগুলো অ্যান্সার করতে হবে। প্রত্যেকটার জন্য মার্কস হচ্ছে 1, 5টার জন্য 5 মার্কস। তুমি এটা করতে পারলে পেয়ে যাবে 5। তবে একটা বিষয় হচ্ছে তোমাদের কিন্তু এখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নেই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে। এটি 9ম শ্রেণীতে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখানে রয়েছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ ইত্যাদি যে 5 প্রকার সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্স, তারপর হচ্ছে ভয়েস সেন্স এবং ডিগ্রি অফ কম্পারিজনস। এই বিষয়গুলো যদি আয়ত্ত করো তাহলে কিন্তু এখান থেকে 5 মার্কস ইজিলি ক্যারি করতে পারবে। এরপরে 6 নম্বরে যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক সময় এটিকে খুব সহজ মনে করো, আসলে এটি কিন্তু অতটাও সহজ নয়, এখানেও কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কাজে পাংচুয়েশন মার্কসের যে সঠিক ব্যবহার এটা কিন্তু তোমাদেরকে শিখতে হবে। এরপর রয়েছে দেখো রাইটিং পার্ট। রাইটিং পার্ট হচ্ছে এখানে 20 মার্কস। লেটার থাকবে অথবা ইমেল থাকবে, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। ফর্মাল এবং ইনফর্মাল দুইটাই থাকতে পারে। তোমরা আশা করছি ফর্মাল এবং ইনফর্মালের পার্থক্যটা বোঝো। তারপর আমি একটু বলছি। ফর্মাল লেটার হচ্ছে আবেদনপত্র, যেটাকে অ্যাপ্লিকেশন বলা হয়, এবং এটা মূলত অফিসিয়াল ক্ষেত্রে লেখা হয়। আর ইনফর্মাল হচ্ছে ব্যক্তিগত পত্র, যেমন বাবা, মা, ভাই, বোন, তারপর হচ্ছে বন্ধু, এদের কাছে আমরা যে চিঠিপত্র লিখি সেটা হচ্ছে ইনফর্মাল লেটার। তো আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছো। তো এটার জন্য তোমার বরাদ্দ মার্কস হচ্ছে 8 মার্কস। এরপরে থাকবে একটি রাইটিং শর্ট কম্পোজিশনস ইন 250 ওয়ার্ডস, অর্থাৎ 250 শব্দের মধ্যে তোমাকে একটি রচনা বা কম্পোজিশন অথবা এসে লিখতে হবে, যার জন্য বরাদ্দকৃত মার্কস হচ্ছে 12 বা 12। অর্থাৎ গ্রামারের জন্য ইংলিশ সেকেন্ড পেপারে তোমার টোটাল 50 মার্কস, সেখানে গ্রামারের জন্য 30 মার্কস রাখা হয়েছে এবং রাইটিং পার্টের জন্য 20 মার্কস রাখা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের 8ম শ্রেণীর ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে মার্কস ডিস্ট্রিবিউশন বা নম্বর বিভাজন, আশা করি সেটি তোমরা পূর্ণাঙ্গভাবে বুঝতে পেরেছো। এরপরও যদি তোমরা এখান থেকে কোনো সমস্যা ফিল করো তো সেটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, ইনশাল্লাহ আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে
বিস্তারিত যে নম্বর বিভাজন এর সাথে মিল রেখে যদি তোমরা ভিডিও চাও তাহলে আমি নমুনা প্রশ্নপত্র তৈরি করে সেই ভিডিও তৈরি করতে পারি, কিন্তু এজন্য কমেন্টে তোমাদের রেসপন্স থাকতে হবে। তোমরা যদি কমেন্টে রেসপন্স জানাও তাহলে আমি এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।